এবার পুলিশের জালে বাংলাদেশি জঙ্গি সাবের ভাই সাদরাডি ওরফে সাব শেখ মিনারুল শেখ ও আব্বাস আলীকে জঙ্গি সন্দেহে গ্রেফতারের পর প্রশ্ন উঠছিল আনসারুল্লাহ বাংলা টিমের আর কোনো সদস্য এলাকায় রয়েছে কিনা। গোয়েন্দারা এলাকার ওপর গোপন নজর রাখছে এমন কথাও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ফিরছে। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ আগেই জানিয়েছিলেন কে জঙ্গি সংগঠনে যুক্ত তা পুলিশ প্রশাসন তদন্ত করুক। আর এবার নওদা থেকে গ্রেফতার সাব শেখের পিস্তত ভাই ও তার এক বন্ধু মোস্তাকিম মণ্ডল। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য সাব শেখের পিস্তত ভাই এই সাজিবুল। রবিবার রাতে প্রথমে তাকে গ্রেফতার করে আসাম পুলিশের এসটিএফ ও রাজ্য পুলিশ। যে পিসির বাড়িতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাব শেখ তারই ছোট ছেলে এই সাজিবুল। মুর্শিদাবাদের নওদার দুর্লভপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। সাজিবুল ইসলাম মোহাম্মদ সাব শেখের পিসির ছেলে। সাজিবুলের আত্মীয়দের দাবি রাত 2:30টার সময় এসটিএফ ধরে নিয়ে যায় সাজিবুলকে। কোনো কাগজ দেয়নি? না, কিছু নাই। কোথাও যোগাযোগ করার কথা কিছু বলেনি? কখন নিয়ে গেছে ওকে? 2:30টার দিকে রাতে শ্বশুর বাড়ি থেকে নিয়ে গেছে। প্রথমে বাড়িতে এসেছিল? হ্যাঁ, প্রথমে এই বাড়িতে এসেছিল তো পুলিশ? প্রথমে এই বাড়িতে এসে 7-8 খান গাড়িতে একবারে সব ছাই গেছে। আমার ছেলে নুদুস, আমার ছেলে একটুকুন ছেলেতে আমার ছেলে বাপ মরে গেছে। আমি কত কষ্ট। সেটা বাদ দেন, আপনি সে বাপ মরে গেছে মানুষ করেছি। ছেলেটা আমার জামাই হয়েছে। জামাই হয়েছে। কোথা থেকে গ্রেফতার করেছিল? আমার বাড়ি থেকে করেছিল, শ্বশুর বাড়ি থেকে। বাড়ি থেকে কখন এসেছিল পুলিশ? রাত 2টার দিকে। যখন নিয়ে যাওয়ার সময় কিছু বলেছে আপনাদের? কি কারণে নিয়ে গেছে জানেন? না, কিছু বলেনি। আমরা জানি না তো ওরা ঢুকবে তা। এসে কি বললো? কোথাকার পুলিশ এসেছে? এসে শুয়ে আছে, এসে গেট লাগালো। এসার পর বলছে দাম যে কে বলছে থানার লোক। তার মানে দাম কি হইলো বলছে সাজুগুল খেয়ে দিয়ে ধরলো। এর আমার জামাই তো জানে না যে ধরবে কেমন নির্দোষী যে ধরবে সেটা সরিয়ে তো গো। আর এই তোমার উদ্দেশ্য কেন বাড়ি ঘর আমার? কোথাকার পুলিশ এসেছিল? কোথায় নওদা থানার এসেছিল আর বাড়ি ঘর এসেছিল বাইরে। হ্যাঁ। সাজিবুলের বাবার দাবি পেশায় কাঁচের কারিগর। মা জানিয়েছেন চাষের কাজ করত, মাঝে মধ্যে হোটেলেও কাজ করতে যেত। তবে সম্প্রতি তার ছোট ছেলে নাকি কলেজে ভর্তি হয়েছিল বলে জানিয়েছেন সাবের পিসি ও সাজিবুলের মা। মোস্তাকিম ভালো ছিল। এলাকায় কি কাজ করতো? এই এলাকায় কাজ করা বলতে গেলে কাছের কাজ। হ্যাঁ, আর ওই নামাজটাই পড়ে। তাছাড়া যে কই আমরা দেখিনি যে কাউরে কিছু লাড়লো কি কিংবা কিছু করলো কি কোনো জায়গায় বন্ধু বান্ধবের সাথে গোলাগুলি করলো সেরকম না। না, পুলিশ এসছে। কোথাকার পুলিশ এসেছিল? কোথাকার বহু দূরে। ওই আসামের পুলিশ নেই? সাব শেখকে যারা গ্রেফতার করেছিল তারা এসেছিল কি? আপনার ভাইপোকে যারা গ্রেফতার করেছে তারা? আমি চিনি নাকি। কি বললো এসে ধরে নিয়ে? কি বললো ছেলেকে আপনার যখন নিয়ে গেল তখন? ধরে লেগেছে শ্বশুর বাড়ি থেকে। আমার বাচ্চা 15 দিন হলো। না, নিয়ে যাওয়ার সময় কি বলেছে? কেন নিয়ে গেছে আপনাদের জিজ্ঞেস করেছেন? কি বলেছে? কিছু বলেনি। কিছু বলেন? কেন নিয়ে গেল আপনারা জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করে কিছু বলেনি। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে কলেজে ভর্তি হয়েছিল। ওই গরিবের সংসার। আমার ছেলেকে এতদিন খেয়ে বাপ মরে গেছে। দিয়ে কি করবে? গরিবের সংসারে খেটে খাবো। কি কাজ করতো সেটা বলেন? চাষের কাজ করতো। আর তাছাড়া তার আগে কোথাও গিয়েছিল আপনার ছেলে? কোথাও গিয়েছিল তাছাড়া কোনো কাজে? ও সে সৌদিতে। কি কাজ করতে গেছিল? সৌদিতে হোটেলে। তবে সাব যে এখানে আশ্রয় নিয়েছিল কিংবা পিসির নথি জমা দিয়ে নিজের আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছিল সে কথাও অস্বীকার করেছেন সাবের পিসি। এমনকি এলাকায় যে বোরখার দোকান মোহাম্মদ সাব কিনেছিল বলে শোনা যাচ্ছে এখন তাও অস্বীকার করছেন সাবের পিসি। সাব শেখটা আপনার ভাইপো তাই তো? কতদিন ছিল এখানে? আমাদের বাড়ি এখানে থাকেনি। আমার ফুপুকে এসে দেখে গেছে। তাহলে এখানে ভোটের নাম উঠলো কি করে? ওর হ্যাঁ, সাবের নাম উঠলো কি করে ভোটের কার্ডে? ভোটের নাম এসলো কি করে বলবো আমি? আপনার বাড়ি থেকে তো নাম তুলেছে বলছে। আমার বাড়ি তো থাকেইনি। তাহলে এখান থেকে উঠলো কি করে? এইখান থেকে উঠলো কখন? আমি স্কুলে গেছি কি এখন ডাক্তারখানা গেছি, কাগজটা লিখেছে লিখে ওয়ার্ক করেছে আমি জানিনি। কোন সার্টিফিকেট নিয়ে গেছে তুলে দিয়েছেন তার কাছ থেকে, মেম্বারের কাছ থেকে বা কিছু? না, ওসব আমি কিছু জানিনি। কোন মেম্বার সার্টিফিকেট এনে দিয়েছেন ওকে বা প্রধানের সার্টিফিকেট এনে দিয়েছেন? না, আমি ও কোথায় পাবো? তাহলে কি করে নাম উঠলো কি করে ওর? তো আমি কি করে করেছে না করেছে আমি কিছুই জানিনি। বোরখার দোকান দিয়েছিল বলছিল, ওটা কি সাব শেখের দোকান ছিল? কাজ ছিল? তাহলে সব ফালতু সব বিলেতের দেশের মানুষের দিওয়াই করেছে। দোকানটা কাজ ছিল? বোরখার দোকানটা কাজ ছিল? আমার ছেলে ছিল।
সুপ্রিয়াখালীতে, তাই তো? হ্যাঁ সাজিবুলের হ্যাঁ। ওখানে কি সাব্যস্ত না আপনার ভাইপো? ও থাকেনি তো, ন্যাংরা ন্যাংরা মানুষ আসতে চাচ্ছেন আমাকে দেখা করে চল যেত আমার বাপের বাড়ি। দিন কয়েক আগে অসম এসটিএফ হরিহরপাড়া থেকে 2 বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করে, যারা আনসারুল্লাহ বাংলার সদস্য বলে জানা গেছে। নওদার দুর্লভপুরের বাসিন্দা মোহাম্মদ সাব শেখ কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। কেরল থেকে গ্রেপ্তারের পর সাবের কাছ থেকেই হরিহরপাড়ার বাসিন্দা বাংলাদেশের 2 জঙ্গি হদিশ পায় অসম এসটিএফ। তাদের জেরা করেই সাবের এই ডেরার হদিশ মিলেছিল। জানা গেছে সাবের সাকরেদ হিসেবে কাজ করত এই সাজিবুল। মাঝে কাজ করতে দুবাইতেও গিয়েছিল, যদিও পাড়া প্রতিবেশী বা সাজিবুলের বউয়ের দাবি মিনারুল শেখ সাজিবুলের বন্ধু ছিলেন। কোথাকার পুলিশ কিছু জানে? কোথাকার পুলিশ সেটা বলতে পারে কি বলেছে ওরা? ওরা কিছুই বলেনি, ধরিয়ে চলে গেছে। সেটাই তো আমরা বলতে চাইছি যে কিসের জন্য ধরলো কি? ও তো সেরকম ধরনের ছেলে না, ও খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালাম পড়ে, খুব ভালো, কারো অন্যায় করে না, খুব চাষাবাদ করে, ও মাঠে পড়ে থাকে গোটা দিন। এর আগে কোথাও বাইরে গেছিল নাকি কাজে? হ্যাঁ? এর আগে বাইরে কোথাও কাজে হ্যাঁ গেছিল? একবারে গেছিল, ওই সৌদি গেছিল একবার। সৌদি। কতদিন আগে? তারপর 1 বছর হয়ে গেল আবার যাও, বাড়ি আসা 1 বছর হইলো, মানে সৌদি 2 বছর ছিল। এর আগে যাকে ধরে নিয়ে গেছে সে কে আছে? ওটা ওটা আমার মামা শ্বশুরের ছেলে। ওই সেই সাব রেডি। হ্যাঁ ওকে আপনাদের বাড়িতে আসতো আগে মাঝে মাঝে? না, মাঝে মাঝে বলতে ওই 1-1 ঘন্টা দাঁড়াতো, কর পিসিকে দেখতো, কুকুর বাড়ি বুঝতে পারছেন না, দাঁড়াতো, দেখা করতো, কুকুর কাছে যেত। আচ্ছা, এখানে পিঁপড়েখালীতেও দোকান করেছিল তখন? না, ওটা আমার দেওয়ারের দোকান। পিঁপড়েখালীতে এই গ্রামটা মানে দুর্লপুরটা জিজ্ঞাসা করবেন, ওই দোকানটায় সাপ শেখে যদি দোকান হয়, দোকানটা তাহলে পরে তো সাপ শেখে তো দোকানে পাবে, কেউ দেখতে পাবে কি পাবে না। আমার এখানে দেওয়ারের কি করতে দোকান। আসতো? এরপরই নওদার ভোলা গ্রাম থেকে আরেক যুবক মুস্তাকিম মণ্ডলকেও আটক করে নিয়ে যায় পুলিশ। স্বাভাবিক কারণেই কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়রা। তাদের দাবি তাদের ছেলেমেয়েরা নির্দোষ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।